নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট করব। এখান থেকে আমরা অনেকগুলো অঙ্ক করব, 20টার বেশি অঙ্ক করব, মোটামুটি 22-23টা অঙ্ক করব। ঠিক আছে, তো যারা যারা বলে যে সিম্পল ইন্টারেস্ট সোজা পারি, ঠিক আছে, তাদেরকে এই যে এই 23 নম্বর অঙ্কটা আমি বলছি, এইটা দেখো তো, এইটা কি সত্যিই সোজা অঙ্ক? মানে তোমরা যেরকমভাবে জানো, যেরকমভাবে তোমরা করো, এইটা কি তোমরা হচ্ছে 30 সেকেন্ডে করতে পারবে? বা আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে কি করতে পারবে? যদি করতে পারো তাহলে তোমাদের প্রিপারেশন ঠিক আছে। আর যদি মনে হয় যে না, এই অঙ্কটা আমাকে এক্স ধরে অনেকক্ষণ ধরে করতে হবে, তাহলে কিন্তু তোমার আমার ভিডিওগুলো করতে হবে। আমি এই অঙ্কটা কিন্তু হচ্ছে তোমাদের আমি 20 সেকেন্ড বা 30 সেকেন্ডে কীভাবে করতে হয় সেটা আমরা করে দেবো। আচ্ছা, যদি এটা মনে হয় যে না, এটা তো স্যার মনে হয় করে রেখেছে, কী বলে হচ্ছে এই একটাই অঙ্ক মনে হয় এটা হবে। আচ্ছা, এই 22 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলছে? এই অঙ্কটাও দেখো যে 17,200 টাকাটাকে দুভাগে ভাগ করব, ভাগ করে একটা 8% সরল সুদে আর 10% সরল সুদে বিনিয়োগ করা হলো। তারপরে যদি হচ্ছে 2 বছর পরে আমরা 3,008 টাকা পাই, তাহলে আমাদের বলতে হবে যে 8% সুদে আমরা কত টাকা দিয়েছিলাম। ঠিক আছে, 17,200-র মধ্যে। এই অঙ্কটাও কি তোমার হচ্ছে 20 সেকেন্ডে হয়ে যাচ্ছে? যদি তোমার 20 সেকেন্ডে অঙ্কটা হয়ে যায়, ঠিক আছে, বা 10 সেকেন্ডে হয়ে যায়, বা 30 সেকেন্ডেও হয়ে যায়, তাহলে তোমার প্রিপারেশন ঠিক আছে। ঠিক আছে, তোমাকে হচ্ছে আর মানে শুধু প্র্যাকটিস দরকার আছে। আর যাদের মনে হচ্ছে যে না, এটা আমাকে এক্স ধরতে হবে, একটা আমি অংশ এক্স ধরবো, আর একটা আমি অংশ 17,200 মাইনাস এক্স ধরবো, তারপরে আমি পিআরটি 100 লাগাবো, দুটোর ক্ষেত্রেই যোগ করব, যোগ করে আমি কিসের সাথে সমান করবো? 3,008-এর সাথে সমান করব, করে একটা সলিউশন করব। ঠিক আছে, করার পর আমার এক্সের ভ্যালু বের হবে। তো এরকম যাদের কনসেপ্ট বা যাদের হচ্ছে এরকমই ধারায় অঙ্ক করছো, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, তাদের কথা ভেবেই আমি এই অঙ্কগুলো করাই। একদম হচ্ছে আমি করাই শূন্য থেকে একেবারে টপ লেভেল। বুঝতে পারছো যে 22-23 নম্বরে কী অঙ্ক রয়েছে আর 1 নম্বরে কী অঙ্ক রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা 1 নম্বর শুরু করার আগে, ঠিক আছে, ওপরে আমি 1 নম্বর লাগিয়ে রাখলাম, কিন্তু আমি 1 নম্বর শুরু করার আগে কতগুলো কথা বলতে চাই। যে আমাদের এই যে একটা সূত্র তোমরা জানো, যে সুদ বা ইন্টারেস্ট আই সমান সমান পি আর টি বাই 100। এই পি আর টি বাই 100 এটার মানে আগে আমাকে ভালো করে জানতে হবে, তাহলে আমার অঙ্ক করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সিম্পল ইন্টারেস্ট সোজা। ঠিক আছে, সোজা বলেই সমস্যা কী হয় জানো? বড় বড় অঙ্ক দেয়। সোজা বলেই এত বড় বড় অঙ্ক দেয়, পড়তে ইচ্ছা করে না সিম্পল ইন্টারেস্টে। ঠিক আছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কঠিন, সেই জন্য ছোটো অঙ্ক দেয়, ওটাই করতে আমার ভালো লাগে বেশি। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক মাঝে মাঝে ছেড়ে দিয়ে আসতে হয়, কারণ কি বিশাল বড় করে, পড়তে ইচ্ছা করে না, ওটা পড়তে গেলে অনেক টাইম নষ্ট হয়। তো যাই হোক, আমরা বড় বড় অঙ্কগুলোও সব ছোটো ছোটো নিয়মে করব। পি মানে কি? এখানে পি মানে হচ্ছে আসল। ঠিক আছে, পি মানে আসল, তোমরা সবাই জানো, আমার কোনো বলার ইয়ে নেই। আর মানে কি? আর মানে হচ্ছে রেট বা সুদের হার। এইখানে একটা বলার আছে যে সুদের হার কখন, এই হারটা কীরকম? এই হারটা বার্ষিক কিন্তু। ঠিক আছে, সবসময় আমার অ্যানুয়াল রেট লাগবে। এই আর মানে আমি এখানে আরটা বার্ষিক বসাবো। ঠিক আছে, আর টি মানে কি? টি মানে হচ্ছে সময়। এই সময়টা সব সময় কি আমি বছরে ক্যালকুলেট করব। ঠিক আছে, এগুলো করলাম, এগুলো কেন লিখছি আমি? কারণ অঙ্ক আসবে যে এই 3 দিনে সুদ বের করো বা 1 দিনে সুদ বের করো, তখন কিন্তু তুমি পিআরটি বাই 100 ইউজ করতে পারবা না। ঠিক আছে, হ্যাঁ পারবে। কখন পারবে? 1 দিনটাকে যখন তুমি বছরে কনভার্ট করে নেবে, তারপরে হচ্ছে তুমি এই পিআরটি বাই 100 ইউজ করতে পারবে। এই একটাই সূত্র রয়েছে আমাদের এই কী বলে হচ্ছে সরল সুদ চ্যাপ্টার থেকে। তো আমরা পিআরটি বাই 100 সবসময় ইউজ করবো না। হ্যাঁ হ্যাঁ, কোনো কোনো অঙ্ক ইউজ করতে হবে, কিন্তু সবসময় আমরা পিআরটি বাই 100 ইউজ করবো না। আমরা হচ্ছে সবসময় মনে রাখবো যে সময়কে আমি যদি সুদের হার দিয়ে গুণ করি, ঠিক আছে, যে পার্সেন্টেজটা বেরোবে সেটাই হচ্ছে আমার কী হবে, আমার হচ্ছে সুদটা হবে। ঠিক আছে, সময়কে, হ্যাঁ, টাইম আর আমি হচ্ছে রেটটা গুণ করব। ঠিক আছে, আমি কি বলতে চাইলাম, যখন প্রথম অঙ্কটা দেখো, রেট কত আছে? রেট আছে হচ্ছে 12%। ঠিক আছে, লেখা মনে ছোটো হচ্ছে, একটু বড় করে লিখি। রেট হচ্ছে 12%। ঠিক আছে, রেটটা কত? 12%। আর সময়টা কত দেখো, সময়টা হচ্ছে 4 বছর। তাহলে সুদ কত হবে? 4 × 48%। আমি এটাই বলতে চাইছি যে সুদ কত হবে? সবসময় আরটি হবে। হ্যাঁ, পিআরটি বাই 100 করার দরকার নেই আমাদের। ঠিক আছে, আরটি করলেই হয়ে যাবে। কেমন করে হবে দেখো, দেখো তোমাদের প্রথম অঙ্ক কী বলছে, যে দুই বন্ধু একসঙ্গে একটা ছোটো ব্যবসা শুরু করলো, তার জন্য বার্ষিক 12%, এখানে বলে দিয়েছে বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে
15,000 টাকা ধার নিলেন, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। ভেরি ইজি অঙ্ক, প্রত্যেকে পারবে। যারা অঙ্ক নিয়ে কালচারও করে না তারাও পারবে এই অঙ্ক, ঠিক আছে। I = PRT/100 বসিয়ে দেবে, এই অঙ্ক হয়ে যাবে। এই অঙ্ক আসবে না, কিন্তু এই অঙ্কগুলো তোমাদের করতে হবে, কারণ আমাকে 22-23 নম্বরে ওই অঙ্কগুলো করতে হবে, আমার বেস ঠিক করতে হবে, ঠিক আছে। দেখো আমি কি বলছিলাম যে আর টি গুণ করে দিলেই আমাদের হয়ে যায়। তাহলে আর কত? আর মানে রেট হচ্ছে আমার 12%, ঠিক আছে। আর টি কত? টি হচ্ছে আমার সময়, মানে 4 বছর, বছরেই আছে, তার মানে আমার আলটিমেটলি 48% বের করলেই হয়ে যায়। এইবার 48%, ঠিক আছে, যারা যারা পার্সেন্টেজের যারা যারা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখে তারা 48% মুখোমুখি করে দেবে, আর যারা যারা পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার রাখে না তাদেরকে এটা হচ্ছে করে দেখতে হবে, ঠিক আছে। তো তোমাদের যদি শতকরা বা অনুপাত বা মিশ্রণের আমার মতো ট্রিক দেখতে হয় বা অঙ্কগুলো খুব সহজে করতে হয় 10-20 সেকেন্ডে, তাহলে আমার মনে হয় ভিডিওগুলো তোমাদের দেখা দরকার, ঠিক আছে। যারা হচ্ছে বেসিক থেকে শুরু করছো, আমার প্লেলিস্ট বানানো রয়েছে লক্ষ্যভেদ, ঠিক আছে, সেখানে তোমরা পেয়ে যাবে, পরপর ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের উপকার হবে। আর আমার ডেসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে লিঙ্ক পেয়ে যাবে। দেখো তাহলে আমাদের কি করতে হবে, যে 15,000 টাকার 48% বের করতে হবে। আমরা কি লিখবো? 15,000 ইন্টু 48/100, ঠিক আছে। এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল, তাহলে 48-এর সাথে 15 গুণ করতে হবে আমাদের। 48 গুণ 15, 48-এর অর্ধেক হচ্ছে 24, তার মানে 5 দিয়ে গুণ করলে হবে 240, আর নিচে হবে হচ্ছে 48, 0 2 হাত থাকে কত? হাত থাকে 1, 4 2 6 720, ঠিক আছে। তার মানে কি 720 আমরা লিখবো, আর এইখানে একটা শূন্য বেঁচে আছে, তাহলে 7200 টাকা, 7200 টাকা কী হবে? এই অঙ্কের উত্তর হবে। 1 নম্বর অঙ্ক সবাই আশা করে পেরেছো। যারা যারা আমার সাথে প্রিমিয়ারে যুক্ত আছো তাদেরকে আমি অনেক ধন্যবাদ দেবো যে তোমরা উত্তরগুলো দিতে থাকো, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর অঙ্ক কী বলেছে, দেখো যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। দেখো এখানে কিন্তু টাইমটা দিনে বেরোবে, ঠিক আছে। টাইমটা কিসে বেরোবে? দিনে বেরোবে। এই জন্যই আমি PRT/100 ওই টিটা বললাম কি সবসময় বছরে ধরতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো 2005 সাল, ঠিক আছে, 1 জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসে 2005 সালে কতদিন থাকবে? 31 দিন। 2005 সাল মানে লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারিতে কতদিন থাকবে? 28 দিন। মার্চে 31 দিন, এপ্রিলে 30 দিন, আর মে মাসে 27 মে, তার মানে 27 মে পর্যন্ত, মানে কি 27 মের আগের দিন, মানে 27 মে টাকাটা তুলে নেবে, তার মানে কি 26 মে পর্যন্ত টাকাটা খাটবে, তাহলে 26 লিখবো। তাহলে এবার যোগ করবো জাস্ট 8 আর 1 9, 9 1 10, 8 6 16 6, ঠিক আছে। হাত থাকে কত? 1, 3 2 5 3 8, 3 11 2 13 1 14, অর্থাৎ 146 দিন কী হবে? টাকাটা খাটবে আমার ব্যাংকে, ঠিক আছে। তাহলে এটা তো দিন হলো, এটা কি হলো? দিন। আমি কি বলেছি? সময় সবসময় বছরে আনতে হবে। তাহলে এটাকে যদি আমি এখন 365 দিয়ে 365 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে আর দিন লিখবো না, এটা আমি কি লিখবো তখন? এটা আমি লিখবো হচ্ছে বছর, ঠিক আছে। তাহলে এবার আমরা সূত্র ইউজ করব যে I = পি মানে কত? দেখো পি মানে এই অঙ্কে 2,000 দেওয়া আছে, 2,000 লিখবো, ঠিক আছে। আর কত? আর 6% আছে, আর টি মানে এই যে এটা কি? এটাই মানে টি 146 ওপরে, আর নিচে হচ্ছে 365 ইন্টু সূত্রের একটা 100 ছিল, PRT/100, যেহেতু 365 নিচে আছে সেজন্য 365কে আমি নিচেই রাখলাম, যে নিচে থাকে সে সবসময় নিচেই থাকে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরোকে ক্যান্সেল করে দিই, 5 দিয়ে কাটো, তাহলে 4 5 20, আর 5 দিয়ে 5 7 35, 73 দিয়ে কাটো কত? 2, তাহলে 4 2 8, অর্থাৎ 48, 6 আসতে কত? 48। এই 48 টাকা হবে কি এই 2 নম্বর অঙ্কের উত্তর, ঠিক আছে। আমার ওই PRT/100 আমি কেন বোঝালাম, কারণ এই সব অঙ্কটা, আর এই অঙ্কটা আমার মনে হয় যে রিসেন্টলি কোনো PSCর পরীক্ষায় এর আগের বা WBCS পরীক্ষা কিন্তু এই অঙ্কটাই এসছে, ঠিক আছে। তো আশা করি সকলে বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, যে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে কি? সুদাসল। সুদাসল মানে কি? সুদ যোগ আসল, ঠিক আছে। এই সবৃদ্ধিমূল, ঠিক আছে, এইটা আর হচ্ছে সুদাসল একই জিনিস, ঠিক আছে। এটা মানে কি? সুদ বের করতে হবে, বের করে জাস্ট আসলের সাথে কি করতে হবে? আমাদের যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সময় কত বলেছে? টাইম দেখো 1 বছর 3 মাস, তাহলে 1 বছর 3 মাস, তাহলে এই 3 মাসকে তো আর মাস রাখা যাবে না, কারণ PRT/100 এর ক্ষেত্রে কি এটাকে বছরে নিয়ে যেতে হয়। তাহলে আমরা কী লিখবো? 1 যোগ এটাকে আমি যদি মাস থেকে বছরে করতে চাই তাহলে 12 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এটা দেখাটা কত হবে? 4, অর্থাৎ 1 যোগ 1/4 মানে কত? 5/4 বছর, ঠিক আছে। ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার তোমরা বসাও, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। 8 পূর্ণ 1/3, ওইটাকে আমি ঠিক করে নেই। 8 পূর্ণ 1/3% মানে কি?
25/3%, তাহলে এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে আমার আর এর মান, আর এটা হচ্ছে আমার হচ্ছে টি এর মান। আমি পি আর টি 100-এ বসাবো, হয়ে যাবে অঙ্ক 100-এ ফেলে দেবো, ঠিক আছে। পি পি কত আমার, পি আছে হচ্ছে দেখো 960 লেখা আছে, ঠিক আছে। আর কত, আর হচ্ছে আমার এই যে এইটা 25/3, তাহলে 25 উপরে লিখবো আর 3 নিচে লিখবো, যে এখানে 3 নিচে আছে তাহলে এখানে 3 কি থাকবে, নিচেই থাকবে, ইন্টু টি। টি দেখো কত আমার 5/4, 5 আর নিচে কত 4টা নিচে ছিল, 4টা নিচেই থাকবে, আর নিচে একটা সূত্রের হচ্ছে 100 থাকে, ঠিক আছে। ব্যাস, তাহলে এই 0 দিয়ে এই 0 ক্যান্সেল করে দেবো। 5 দিয়ে রেখা কাটো, কত হবে 2, 5 দিয়ে কত হবে 2, এবার 4 দিয়ে রেখা কাটলে হবে হচ্ছে আমার 24, 2 দিয়ে রেখা কাটলে হবে আমার 12, আর 3 দিয়ে যদি কাটি 4, তাহলে 4×25 কত হবে 100, 100 টাকা হবে কি আমার সুদ। আমার এখানে কী চেয়েছে, সুদ আসল চেয়েছে, তাহলে আমার সুদ কত বেরোলো, সুদ বেরোলো আমার 100 টাকা। আসল কত ছিল, আসল ছিল আমার 960 টাকা, অর্থাৎ অ্যান্সার কত হবে আমার, অ্যান্সার হবে হচ্ছে 1060 টাকা, ঠিক আছে। নেক্সট দেখো 4 নাম্বার কী বলছে, যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে, একদম সেম টু সেম আগের অঙ্কের মতো, ঠিক আছে। দেখো এখানে আর কত, এখানে আর বলেছে হচ্ছে তোমার 6%, আর সময় কত টি হচ্ছে 2 বছর, এখানে সব বলেই দিয়েছে। তাহলে আমার কত হবে, তাহলে আমার হচ্ছে সুদ কত হবে, সুদ হচ্ছে আমার ডাইরেক্ট কত, এই আর টি আমি বলি, সুদ মানে কি আর টি পার্সেন্ট, তার মানে কত 6 দুগুণে 12% আমার সুদ হবে। এইবার দেখো কোনো আসল যদি 100% হয় আর সুদ যদি 12% হয়, ঠিক আছে, তাহলে সুদ আসল কত পার্সেন্ট হবে, 112% হবে, ঠিক আছে। তার মানে এটা এটা কত, এটা আমার সুদ হচ্ছে, আর আমরা পার্সেন্টেজে জানি যে সুদ যদি যাই হোক গা, আসল সবসময় কী হয়, আসল সবসময় কত হয় 100% হয়, ঠিক আছে। তার মানে আমাকে সুদ আসল কত হবে, সুদ আসল মানে হচ্ছে আমার সুদ যোগ আসল, সুদ এখানে 12 আর আসল 100, তার মানে আমাকে কি সবসময় 112%-এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে 3200 আমরা যদি ডাইরেক্ট 112% বের করি তাহলে অঙ্ক হয়ে যাবে, এটা দিয়ে কাটো, তাহলে 112কে আমি যদি 32 দিয়ে গুণ করে দিই, যেটা হবে সেটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাকে আর যোগ করতে হবে না, যে আমি সুদ বের করবো, বের করে আবার আসলের সাথে যোগ করে দেবো, সেটা আমার করতে হবে না। তাহলে 112 32 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে, এটা 224, আর এটা হবে হচ্ছে 3 বারং 36, 3 1 3, তাহলে কত হচ্ছে দেখো 4 6 6 2 8, 3 2 5 3, তাহলে 3584, ঠিক আছে। 3584 দেখো তোমাদের অপশান এতে রয়েছে। আমি এটা করালাম যে একবারে যেন বের হয়ে যায়, ঠিক আছে। বা তোমরা ওই করতে পারো 32-এর 12% বের করে তারপরে যোগ করতে পারো, একই হবে। কিন্তু এভাবে করলে কী হবে, আমার হচ্ছে যোগ করার যে টাইমটা সেটা আমার বাঁচবে, ঠিক আছে। তাহলে আমি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড যাই বাঁচাই, যখন আমি 16টা অঙ্কে এই 3 সেকেন্ড করে বাঁচাবো বা 4 সেকেন্ড করে বাঁচাবো, তখনকে দেখো 4 × 64, মানে আমার 1 মিনিট বেঁচে যাবে। সেই 1 মিনিটে আমি নিশ্চয়ই আরও একটা অঙ্ক করতে পারবো, বা একটা ইংরেজি করতে পারবো, বা একটা জিকে করতে পারবো, ঠিক আছে। সেই জন্য আমাদের এইভাবে করে স্টেপ বাই স্টেপ মানে আমাকে কী করতে হবে, সময় বাঁচাতে হবে। নেক্সট অঙ্ক দেখো, এগুলো অঙ্ক কিন্তু খুব সোজা, তোমরা আবার ভিডিও ছেড়ে চলে যাবে না, কঠিন অঙ্ক আসছে, ঠিক আছে। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন, তাহলে বলেছে যে কত টাকা জমা রেখেছিলেন। এটা একটা ভালো অঙ্ক। দেখো এটা আমরা আর পিআরটি ইউজ করবো না, ঠিক আছে। এইবার থেকে আমরা একটু শর্টকাট ইউজ করি। তাহলে 5.25% কয় বছরের জন্য, 2 বছরের জন্য। তাহলে আমি কী বলেছি, সুদ মানে কত হয়, সুদ মানে সবসময় হচ্ছে আর টি পার্সেন্ট হয়। দেখো কীভাবে আমার অঙ্ক তাড়াতাড়ি হবে। তাহলে 5.25, আর এর মান হচ্ছে 5.25, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 2, তার মানে 5 দুগুণে 10, 10.50% কী হচ্ছে আমার সুদ। দেখো সুদ হচ্ছে আমার 10.50%, আবার সুদই বলেছে কি 840 টাকা। তাহলে এটার যা ভ্যালু সেটাই হচ্ছে সুদেরও ভ্যালু। তাহলে সুদ আমার কত বেরোলো, পার্সেন্টেজে বেরোলো 10.50, আর টাকায় কত বেরোচ্ছে, টাকায় হচ্ছে 840। তাহলে আমি কী করবো, আমরা জানি সবসময় আসল কত টাকা হয়, 100% হয়। তাহলে আমি কী করবো, জাস্ট এখান থেকে 1% ভেবে লিখবো, 840 বাই হচ্ছে 1050, 1050 না 10.50, আমাকে বের করতে হবে কত, 100%-এর ভ্যালু। তাহলে এই অঙ্ক হয়ে যাবে আমার 840 × 100টা ওপরে যাবে, ঠিক আছে। আর নিচে কথা হবে 10.50, পয়েন্টটা তোলো, এখানে আর একটা 100 যাবে, ঠিক আছে। তাহলে এই 0-এর সাথে এই 0 ক্যান্সেল করে দাও। এইবার 5 দিয়ে ভাগ করো 21 হবে, 5 দিয়ে ভাগ করে কত হবে 20, ঠিক আছে। 4 21 কত 84। তাহলে দেখো 4 দুগুণে 8, 8-এর পরে হচ্ছে 3টা 0, তার মানে
8,000 টাকা হবে কি এই অঙ্কের অ্যান্সার। দেখো অঙ্কটাকে কত তাড়াতাড়ি হলো। এইবার তুমি যদি PRT/100 ইউজ করতে চাও তাহলে PRT/100 ইউজ করতে পারো, দেখবে অঙ্কটা সময়টা একটু বেশি লাগবে, ঠিক আছে, বা এখানে একটু কম লাগবে। নেক্সট দেখো 6 নম্বর কী বলেছে, যে এক ব্যক্তি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন, প্রত্যেক মাসে তাকে হচ্ছে 378 টাকা সুদ দিতে হয়, তিনি কত টাকা ধার করেছিলেন। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, এই অঙ্কটা একদম কনসেপ্ট বেসড অঙ্ক, ঠিক আছে, অঙ্ক সোজা, কিন্তু হচ্ছে অনেকেই হয়তো চেষ্টা করো তোমরা, অনেকেই হয়তো পারবে না যারা যারা দেখছো, ঠিক আছে, যদি পারো তাহলে খুবই ভালো। দেখো বার্ষিক 12% সরল সুদ, ঠিক আছে, 12% কি বার্ষিক, এটা বার্ষিক লিখি, তাড়াতাড়ি কেমন করে করবো অঙ্কটা। দেখো এটা যদি বার্ষিক 12% হয় আর প্রত্যেক মাসে আমাকে কত টাকা সুদ দিতে হয়, প্রত্যেক মাসে আমাকে হচ্ছে 378 টাকা করে প্রত্যেক মাসে সুদ দিতে হয়, ঠিক আছে। তাহলে 378 যদি প্রতি মাসে দিতে হয়, এগুলো আমি লিখছি, পরীক্ষার মধ্যে এগুলো লেখার কোনো দরকার নাই, প্রতি মাসে দিতে হয়, তাহলে বছরে কত দিতে হবে আমাকে, তাহলে বছরে কত দিতে হবে, এক মাসে যদি 378 হয় তাহলে 378 × 12 এত টাকা কী হবে, আমাকে বছরে সুদ হিসেবে দিতে হবে, এত টাকা কী করতে হবে, আমাকে বছরে সুদ হিসেবে দিতে হবে। তাহলে বছরে আমাকে সুদ এত টাকা দিতে হয়, ঠিক আছে, আবার বছরে সুদ আমার 12%, তাহলে আমরা বলতে পারি না যে 12%-এর ভ্যালু এত, আমি বুঝতে পারলাম, একদিকে পার্সেন্টেজ আর একদিকে হচ্ছে টাকা, তাহলে 12% আমাকে প্রত্যেক বছরে সুদ দিতে হয়, আবার আমাকে টাকায় আমি দেখতে পাচ্ছি যে 378 × 12, এটা গুণ করার কোনো দরকার না, যারা গুণ করবে তারা গাধা, ঠিক আছে, গুণ করে আবার তো কাটতেই হবে, আমি গুণ কী জন্য করতে যাবো। তাহলে দেখো একদিকে পার্সেন্ট একদিকে টাকা, তাহলে আমরা কী লিখবো, যে 12%-এর ভ্যালুই হচ্ছে আমার এইটা 378 × 12 টাকা, ঠিক আছে। তাহলে আমি কি জানি আসল সবসময় কত হয়, 100% হয়, তাহলে আমি 1% বের করব, ঠিক আছে, আর 100% বের করব। দেখো বারবার এই 1% লিখে যে এটা নিচে এটা লেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট 100% বের করতে গেলে কী করবো, একটু আমরা এবার করি, অ্যাডভান্স হই, যে 378 × 12, নিচে আমার কত আসবে, নিচে আমার হচ্ছে এই 12টা আসবে, ঠিক আছে, আর ওপরে কত যাবে, ওপরে যাবে হচ্ছে আমার 100, তাহলে এই 12 দিয়ে এই 12 ক্যান্সেলও হয়ে গেল, তাহলে আমার 100% ভ্যালু কত বেরোলো, 37800, অর্থাৎ 37,800 টাকা। দেখো এটা অপশান বিতে রয়েছে, দেখো তো কত তাড়াতাড়ি অঙ্কটা হলো। আমি যদি হচ্ছে ওই PRT/100 করতে যেতাম হয়তো আমার একটু টাইম বেশি লাগতো। দেখো এখানে টাইমটা অবশ্যই আমি তোমাদের কয়েক সেকেন্ড করে বাঁচাতে হয়তো পারবো, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো কী বলছে, যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে কয় গুণ হবে, দ্বিগুণ হবে, ঠিক আছে, কত বছরে। তাহলে একটা সূত্র এটা আছে, একটা সূত্র আমরা ইউজ করবো, আর কয়েকটা দুটা সূত্র ইউজ করবো, আর বেশি ইউজ করবো না। দেখো এটা কি বলছে, যে আমরা যদি T = লিখি, তাহলে এরকম একটা সূত্র আছে, যে n-1/r × 100, ঠিক আছে, এই দ্বিগুণ তিন গুণের ক্ষেত্রে। আবার দেখো আরটাকে আমি এভাবে লিখতে পারি, r = n-1/t × 100, দুরকমভাবে অঙ্কটা দিতে পারে। একবার হচ্ছে তোমার চাইতে পারে, সময় চাইতে পারে, আর একবার তোমার হচ্ছে সুদের হার চাইতে পারে। এখানে কি চেয়েছে, যে বার্ষিক কত বছরে, তার মানে আমাকে এই টি এর মানটা বের করতে হবে, এখানে স্মল টি লেখো, ঠিক আছে, এই টি এর মানটা বের করতে হবে, এন মানে কত গুণ, ঠিক আছে, এন মানে কি কত গুণ। তাহলে আমি টি = কী লিখবো, দেখো এর মানে কয় গুণ, দ্বিগুণ, তাহলে এখানে লিখবো 2 - 1/r, আর মানে হচ্ছে রেট কত 6%, ঠিক আছে, আর ইন্টু কি আছে, একটা ইন্টু আছে হচ্ছে আমার একটা 100। তাহলে দেখো এটা কত হচ্ছে 1/6 × 100, তার মানে 100/6, 100/6 মানে কত, 16 × 2/3 বছর, ব্যাস অঙ্ক হয়ে গেল। তো এই দুটো সূত্র কিন্তু হচ্ছে, মানে এই একটাই সূত্র, জাস্ট এখানে টি আছে, এবার আমি ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ করলে কী হবে, আমি এটাকে এখানে লিখতে পারি, এটাকে লিখতে পারি, ঠিক আছে, এই সূত্রটা তোমরা হচ্ছে মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছি, এক ব্যক্তি কিছু টাকা ধার করলেন, ধার করার পর 6 বছর পর দেখলেন যে দেয় বা যেটা দিতে হবে সেটা কি হয়েছে, যে সুদের পরিমাণটা আসলের 3/8 হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। দেখো কী হয়েছে, সুদের পরিমাণটা 3/8 হয়ে গেছে, তাহলে আমি এখানে লিখবো সুদ, আর এখানে লিখবো হচ্ছে আসল। আমি যদি 8 টাকা আসল ধরি, তাহলে 8-এর হচ্ছে তোমার 3/8 করলে কত হবে, 3/8 × 8 কত হবে, 3 হয়ে যাবে, ঠিক আছে, এই ফ্র্যাকশান দিলে এটা একটা সুবিধা। তাহলে দেখো 3 টাকা সুদ হচ্ছে, আর আসল কত টাকা, 8 টাকা। সময় কত লেগেছে, দেখো সময় লেগেছে হচ্ছে 6 বছর, সময় কত লেগেছে 6 বছর। এইবার তুমি হচ্ছে I = PRT/100 এটা বসিয়ে দাও, পেয়ে যাবে। দেখো I মানে কত, I = PRT/100,
তাহলে আমি আয়ের জায়গায় কী লিখবো, আয়ের জায়গায় সুদ, সুদ কত 3 টাকা, ঠিক আছে। পি এর জায়গায় কত লিখবো, পি মানে আসল 8 টাকা। আর আমাকে হচ্ছে বের করতে হবে টি কত দিয়েছে, টি দেখো দিয়েছে আমার হচ্ছে 6 বছর ইন্টু 100, তাহলে 4 দিয়ে কাটাকুটি করো, তাহলে 4 দুগুণে 8, 4 দিয়ে এটা হচ্ছে 25। এবার আর একবারে লেখো, আর সমান সমান দেখো কত হবে, এটা উপরে যাবে 75/6 দুগুণে 12, তাহলে 6×3/12, তার মানে হচ্ছে 6×1/4%, ঠিক আছে। 6×1/4% দেখো তোমার হচ্ছে অপশান ডিতে রয়েছে, ঠিক আছে। এই দেখো এই অঙ্কটা PRT/100 ইউজ করলেও খুব সহজেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো একটা ইন্টারেস্টিং অঙ্ক কী বলছে, যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের 4% সুদের হারে কৃষি ঋণ দেয়, ঠিক আছে। তো সমবায় সমিতি কমে দেয়, আর যদি ব্যাংক থেকে নেওয়া যায় তাহলে 7.4% সুদ দিতে হয়। বলছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে, ঠিক আছে। দেখো একদিকে রয়েছে হচ্ছে সমবায়, আর একদিকে রয়েছে হচ্ছে ব্যাংক। সমবায়ের সুদের হার হচ্ছে 4% কম, আর ব্যাংকের হচ্ছে 7.4%, ঠিক আছে। তাহলে দেখো আমাকে কি বের করতে হবে, আমি কি এটার সুদ বের করবো আবার এটা সুদ বের করবো, ওটা কি করা দরকার আছে কি। দেখো কী বলছে, কত টাকা বছরে, মানে 1 বছরে, তো 1 বছরে আমি এটা সুদ বের করবো, তারপরে ওটা সুদ বের করে বিয়োগ করবো না, ওরকম আমি করবো না। আমি কী করবো, দেখো যেহেতু সময় 1 বছর সময় না বললে আমার কোনো যায় আসতো না, এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করো, কত হচ্ছে 4, 3, তার মানে 3.4% কী হবে সুদের ডিফারেন্স। তাহলে যেহেতু সময় একই, সময় যেহেতু একই, তার মানে 3.4% কী হবে, ওর হচ্ছে টাকা বাঁচবে যদি ব্যাংক থেকে না নিয়ে সমবায় থেকে নেয়, ঠিক আছে। তাহলে দেখো কত টাকা, 5,000, তার মধ্যে জাস্ট 3.4% বের করো। 3.4% পার্সেন্টের জন্য একটা 100, আর কি বলে এই পয়েন্টটা আমি যদি তুলে দিই তাহলে একটা কথা হবে 10, ঠিক আছে। তাহলে এই দুটো 0 আর এই একটা 0, একটা 0 চলে গেল, তার মানে 34কে 5 দিয়ে গুণ করলে এটা অর্ধেক 17, তার মানে 170 টাকা সে কী করবে বছরে বাঁচাবে। তাহলে দেখো এটা অপশান কততে আছে, অপশান এতে রয়েছে। দেখো অঙ্ক কত বিশাল, কত বড়, কিন্তু অঙ্কের সলিউশন দেখো কতটুকু। এইটাই সিম্পল ইন্টারেস্টের হচ্ছে কি একটা ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজ, যে অঙ্ক বিশাল বড় হয়, সলিউশন ছোটো হয়, কিন্তু অঙ্কটা বিশাল বড় হয়। দেখো অঙ্কটা দেখেই অনেকে কী করবে, হ্যাঁ এত বড় অঙ্ক, পরীক্ষা হলে যখন তুমি 50টা অঙ্ক করতে যাবে ফুড এসআইয়ে, তখন দেখবে মনে হয় এত বড় অঙ্ক দেখলে এটা স্কিপ মেরে পড়ে আসবো, কিন্তু অঙ্কের সলিউশন দেখো কতটুকু এই হয়, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, যে টি শার্টটা তোমরা আজকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমি তো আমার ওই ওয়েব ম্যাথ আলা টি শার্টটা পরে করি, কী বলে হচ্ছে ভিডিও করি, তো এই টি শার্টটা হচ্ছে আমার যে স্টুডেন্টগুলো রয়েছে তারা আমাকে এবার দিয়েছে, সেই জন্য আমি এটা নিয়ে ভিডিও করছি, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো 10 নম্বর, খুব সুন্দর অঙ্ক। এটা কী বলছে, যে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, ঠিক আছে। দেখো আমার কিন্তু আমরা যেগুলো হচ্ছে বসাই, মানে সুদ আসল লেখা কি সবসময় টাকাতে বসাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে পয়সা দিয়েছে, তাহলে পয়সাকে আমাকে কী করতে হবে, টাকা করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো একদিনের সুদ, আগে আমি পয়সাটাকে টাকা করি, 5 পয়সা, 5 পয়সা মানে কত, 5/100 টাকা, ঠিক আছে। কাটাকাটি করার দরকার নেই, কাটাকাটি করলে আমার হয়। তাহলে এটা কত, এটা হচ্ছে আমার একদিনের সুদ, এই টাকাটা কি আমার, এটা হচ্ছে আমার একদিনের সুদ, একদিনের সুদ, ঠিক আছে। আমাকে কি একদিনের সুদ বের করলে হবে, আমাকে কী করতে হবে, বছরের বের করতে হবে। যেহেতু আমি কি বলবো, আমি হচ্ছে ওই যে PRT/100 ওখানে টি বা আর সবসময় কি আমরা বার্ষিক বসাই, তাহলে একদিনের সুদ দিয়ে তো আমার কাজ নেই। তাহলে একদিনের সুদ যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে বছরের সুদ কী করে বের করবো, একদিনে এত, বছর কত দিনে হয় বাবু, 365 দিনে, তার মানে কি প্রত্যেক দিন এত করে, 365 দিনে 1 বছর হবে। তাহলে এটাকে আমি 365 দিয়ে গুণ করে দেবো, তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ, 1 বছর মানে কত দিন, 365 দিন। তাহলে 5/100কে আমি কত দিয়ে গুণ করবো, 365 দিয়ে হচ্ছে গুণ করে দেবো। এটা আমার কি বার্ষিক সুদ বেরোলো। এইবার বার্ষিক সুদ যখনই বেরিয়ে গেল, তখন কি আমার হচ্ছে এবার আমি PRT/100 ইউজ করতে পারবো। তাহলে এই 5/100 ইন্টু 365, এটা কি হলো, এটা আয়ের মান হলো। তাহলে আয় সমান সমান পি, পি কত, পি দেখো দেওয়া আছে 292, ঠিক আছে। আর কত, আর তো আমাদের বের করতে হবে, টি কত, টি আমরা কি করেছি 1 বছর, তাহলে টি হচ্ছে ওই টি এর জায়গায় আমি কী বসাবো,
টি এর জায়গায় বসাবো হচ্ছে 1, আর নিচে একটা হচ্ছে সূত্রের 100 থাকে, এই 100-এর সাথে এই 100 কেটে দিলাম। দেখো আমি যদি আগের থেকে যদি আমি এটা কেটে দিতাম তাহলে কিন্তু এই 100 কাটতে পারতাম না, ঠিক আছে। তাহলে এইবার হচ্ছে কত দিয়ে কাটাকাটি যাবে, দেখো এটা 5 দিয়ে এটা যাবে, কিন্তু এটা 5 দিয়ে যাবে না। 5, 6, 5, 11, 3, 14, কাটাকাটি কি যাবে? কাটাকাটি তো মনে যাবেই না। 9, 2, 11, 2, 13, 365, 73, এটা 73 দিয়ে যায়, হ্যাঁ 73 দিয়ে যায়, তাহলে এটা 73 দিয়ে যায়। 73 গুণন 6, 6, 7, 8, মনে রাখবে 4, হ্যাঁ এটা হচ্ছে 73 দিয়ে কাটলে হচ্ছে এটা হবে 4, আর এটা 73 দিয়ে কাটলে হবে হচ্ছে 5, ঠিক আছে। দারুণ অঙ্ক, ঠিক আছে। 73 দিয়ে কাটতে হবে তোমাকে, নাহলে কিন্তু কাটবে না, এইটাই কিন্তু দারুণ অঙ্ক। তাহলে আর সমান সমান 25/4, তার মানে হচ্ছে 6.1/4% কি সুদের হার। দেখো অঙ্ক সোজা, সবই সোজা, কাটাকুটিতে আসে দেখো তোমার হচ্ছে 73 দিয়ে কাটতে হবে, এটাও 73 দিয়ে যায়, এটাও মানে কি বলবো, এটা 73 ছাড়া আর কিছু দিয়ে যায় বলে আমার মনে হচ্ছে না, ঠিক আছে। তোমরা যদি দেখতে পারো কী দিয়ে যাচ্ছে, আর তো 73 দিয়ে এটা 5 হচ্ছে, এটা 73 দিয়ে দেখো এটা করলে হচ্ছে 292, 73 দিয়ে 4 দিয়ে যাচ্ছে, বোঝা গেল। নেক্সট দেখো 11 নম্বর কী বলছে, যে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকা সুদে 168 টাকা হবে, ঠিক আছে। এই অঙ্ক করার কোনো মানে হয় না, সুদের জায়গায় 180 টাকা বসাবে, আসলের জায়গায় হচ্ছে 600 বসাবে, আর এগুলো বসাবে, এটা তোমার এই 11 হোমওয়ার্ক, এই অঙ্ক আমি করবো না, ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বর কী বলছে, যে যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাওয়া যায়, তবে ওই টাকা কত সময়ের জন্য জমা ছিল। তো সুদে আসলে কত টাকা ফেরত পেলো, 800 টাকা দিয়েছিল, 800 টাকা দিয়েছিল, সুদে আসলে কত টাকা ফেরত পেলো, 1200 টাকা। কেন ফেরত পেলো, 400 টাকা ও সুদ পেয়েছিল সেই জন্যই। তাহলে সুদ সমান সমান আসল, আসল কত 800 ইন্টু আর কত, আর তো 10%, আর আমাকে টি বের করতে হবে বাই 100, এগুলো কোনো অঙ্ক না, এগুলো শুধু শুধু দেওয়া হয়েছে, ঠিক আছে। এই 0 ক্যান্সেল, এদের কাটলে হচ্ছে 5, তাহলে টি সমান সমান কত 5 বছর, ঠিক আছে, এটা কোনো অঙ্ক নয়। নেক্সট দেখো এটা খুব সুন্দর অঙ্ক, 13 নম্বর, এটা হচ্ছে পরীক্ষা আসার মতো অঙ্ক, ঠিক আছে। দেখো কী বলছে, কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, আর 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে কি বলছে, মূলধন এবং বার্ষিক সুদের হার কত, এটা বের করতে হবে, ঠিক আছে। খুব সুন্দর অঙ্ক এটা। দেখো আমরা কী লিখবো, দেখো কোনো টাকা ধরো আমরা পি, ঠিক আছে, 4 বছরে কত হচ্ছে, 4 বছরে হচ্ছে 6,200 টাকা, 6,200 টাকা, এটা হচ্ছে 4 বছরে, ঠিক আছে। আবার ওই এই টাকাই যদি আমি কত বছর রাখি, যদি আমি হচ্ছে 7 বছর রাখি, যদি আমি হচ্ছে 7 বছর রাখি, ঠিক আছে, তাহলে আমার সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে 7,000, মানে সুদ আসল কত হচ্ছে 7,100 টাকা। তাহলে দেখো এই এতটুকু 4 বছরে 6,200 হয়, আর বাকি 3 বছরে একটা সুদ পাওয়ার ফলেই তো 7,100 টাকা হবে। তার মানে 3 বছরে কত সুদ পেয়েছিলাম আমি, 3 বছরে আমি কত সুদ পেয়েছিলাম, 900 টাকা, কারণ এটা 7 বছরে হয়েছিল, আর এটা হচ্ছে 4 বছরে হয়েছিল। তাহলে এই 4 বছর থেকে 7 বছরে কেন এত টাকা হলো, নিশ্চয়ই সুদ পেয়েছি। কত টাকা পেয়েছি, 900 টাকা। কেমন করে পেলাম, 7,100 থেকে 6,200 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমি কত পাবো, 900 টাকা পাবো, ঠিক আছে। 7,100 থেকে যদি আমি 6,200 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমি কত টাকা পাবো, 900 টাকা। এই 900 টাকা কত বছরে পেয়েছি আমি, 3 বছরে পেয়েছি। তাহলে 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরে সুদ কত হবে, সবাই বলতে পারবে। 3 বছরে যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরে কত টাকা করে হবে, 300 টাকা করে হবে। তাহলে 1 বছরে যদি 300 টাকা হয়, এটা কত বছরে হয়েছে সুদে আসলে, 4 বছরে। তাহলে আমি 4 বছর বের করবো, 4 বছরে সুদ কত টাকা হবে, 1 বছরে 300, 4 বছরে হচ্ছে 1200 টাকা। তার মানে এখানে কত টাকা সুদ আছে, 1200 টাকা সুদ আছে। তাহলে 6,200 টাকা যদি 1200 টাকা সুদ থাকে, তাহলে আসল কত টাকা আছে, নিশ্চয়ই 5,000 টাকা আছে। বোঝাতে পারলাম, 6,200 টাকার মধ্যে যদি 1200 টাকা সুদ থাকে, ঠিক আছে, তাহলে আসল কীভাবে পাবো, আমি এখান থেকে 1200 বিয়োগ করে দেবো, ঠিক আছে। আমি এখান থেকে কী করবো, 1200 বিয়োগ করে দেবো। তাহলে 1200 যদি 6,200 থেকে আমি যদি 1200 বিয়োগ করি, তাহলে আমি কত টাকা থাকবে, 5,000 টাকা। তাহলে এই আসল কত টাকা আমার, তাহলে আমার আসল বেরোলো হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। তাহলে এবার তুমি PRT/100 ফেলে দাও, তাহলে তোমাদের হচ্ছে কি বেরিয়ে যাবে, সুদের হার বেরিয়ে যাবে, ঠিক আছে। আসল সুদের হারের এখানে অপশান দেয়নি, তো ওটা আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। আর বের করাটা আমি কি দিলাম,
তোমাদের হচ্ছে হোমওয়ার্ক দিলাম। এটা হচ্ছে কত নম্বর? 13 নম্বর অঙ্ক। আমি যতগুলো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি তোমরা করে করে হচ্ছে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তাহলে এখান থেকে তোমরা আর বের করে, আমি আসল বের করে দিলাম, সুদ বের করা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 1 বছর, সুদ তো 1 বছরেরও বের করা আছে, 4 বছরেরও বের করা আছে, ঠিক আছে। তুমি যেখানে ইচ্ছা ইউজ করতে পারো, করে আমার হচ্ছে রেটটা কত হবে সেটা আমাকে জানাও, ঠিক আছে। নেক্সট দেখো 14 নম্বর। এগুলো কিন্তু সব ভালো ভালো অঙ্ক, ঠিক আছে। কী বলছে যে একই সময়ে এ ব্যাংক এবং বি পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখলো, ঠিক আছে। এ একটা ব্যক্তি, সে ব্যাংকে রাখলো, আর বি পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখলো, ঠিক আছে। 3 বছর পর তারা সুদসহ 2360 আর 2480 টাকা করে ফেরত পেলেন। কী বলছে? ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে সেটা আমাকে কী করতে হবে? বলতে হবে, ঠিক আছে। তো দেখো এটার জন্য আমরা কী করবো? এটার জন্য আমরা হচ্ছে দেখো 2000 টাকা ছিল, ঠিক আছে। তো 2000 টাকা এবার কি করেছে? একজন হচ্ছে ব্যাংকে রেখেছে, ব্যাংকে যে রেখেছে সে পেয়েছে হচ্ছে 2360 টাকা, আর যে পোস্ট অফিসে রেখেছে সে পেয়েছে হচ্ছে 2480 টাকা, ঠিক আছে। তাহলে দেখো 2000 টাকায় একবার, এটা হচ্ছে ব্যাংক, এগুলো না লিখলে হবে, এগুলো হচ্ছে, এটা হচ্ছে পোস্ট অফিস। কত পেয়েছে সুদ? দেখো 360 টাকা পেয়েছে, আর এখানে কত পেয়েছে? 480 টাকা পেয়েছে। এইবার কি বলেছে? যে সরল সুদের হারের অনুপাত। দেখো সময় তো একই, সময় কি আমি কি বলেছি? যে সুদ মানে কি? সুদ মানে হচ্ছে আর আর টি মিলে হচ্ছে হয় সুদ, আর আর টি গুণ করলে কি হয়? সুদ হয়। এবার দেখো টি যদি একই থাকে, ধরো দুটো জিনিস, আমি ধরো এখানে লিখলাম 48 গুণ 5, আমি এখানে লিখলাম 96 গুণ 5। দেখো 5 5 কেটে গিয়ে কি আলটিমেটলি কি, এই যে টি যদি একই থাকে তাহলে এই দুটোর অনুপাত নিলে হয়ে গেল। এই 5 তো ধরা দরকারই নেই, বোঝা গেল? যখন সুদ মানে সময় একই থাকবে তখন কী হবে? সুদের যা অনুপাত হবে সেটাই কী হবে আমার? সেটাই হবে হচ্ছে আমার সুদের হারের অনুপাত, কারণ সময় তো একই, সময় তো আমার কেটেই যাবে, ঠিক আছে। ধরো আমি হচ্ছে 5 বছরে এক জায়গা থেকে আমি হচ্ছে 4 টাকা, মানে ধরো বার্ষিক ধরো সুদ হচ্ছে 2 টাকা করে পাই, তাহলে 5 বছর কত টাকা পাবো? 2 × 5, আর পোস্ট অফিসে দেখো 3 টাকা করে পাই, তাহলে কত পাবো? 3 × 5, ঠিক আছে। দেখো 5 5 তো তোমার ক্যান্সেল হয়ে যাবে অনুপাত করলে। তার মানে কি, যে যেটা সুদ দেওয়া থাকবে 2 টাকা আর 3 টাকা, সেটার অনুপাত করলেই কী হয়ে যেত? আমাদের হচ্ছে সুদের হারের অনুপাত হয়ে যেত। কথাটা বোঝা গেল? তাহলে দেখো এখানে আমি 360 আর হচ্ছে 480 অনুপাত নেব, তাহলে এই 0 0 ক্যান্সেল হয়ে গেল, 12 দিয়ে কাটলে হচ্ছে 3:4 হবে কি আমার সুদের হারের অনুপাত, ঠিক আছে। তাহলে দেখো এটা 3:4 অপশান বিতে রয়েছে। আমি কি বোঝাতে পারলাম? আমি বলছি যে যখন টি সমান হবে না, তখন সুদের হারের যা অনুপাত আর সুদের যা অনুপাত সেম হবে, ঠিক আছে। এটা মনে রাখো, তাহলেই হবে। নেক্সট দেখো কী বলেছে? যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে হচ্ছে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত? দেখো টাকা কত নিয়েছিল হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে। শোধ করার সময় কত দিয়েছিল? 22,125 টাকা, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হয়েছে? কেন এটা দিতে হয়েছে? নিশ্চয় সুদ হয়েছে। সুদ কত টাকা হয়েছে? তাহলে এখান থেকে 15,000 আমি বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 125, 5 কত হলে 12 মানে 7, তাহলে 7,125 টাকা কি সুদ হয়েছে, ঠিক আছে। কয় বছরে? 5 বছরে। তাহলে আমি কি এটা আমার কি সুদ, এটা কি আমার সুদ। তাহলে সুদ সমান সমান কি PRT/100 ফেলবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে সুদ করেই দিই, তোমরা হোমওয়ার্ক দিতে পারতে। পি কত? পি হচ্ছে আমার 15,000, আর কত? আর হচ্ছে আমার দেওয়া নেই, আর তো আমাকে বেরি করতে হবে। টি কত? টি হচ্ছে আমার 5 বছর, আর নিচে একটা কি 100, তাহলে এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, ঠিক আছে। তাহলে 5 দিয়ে এটা কাটো, 5 14 70, 1 12, 5 2 10, 2 25, 1425, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি করবে? তাহলে এটাকে হচ্ছে 5 দিয়ে কাটো আবার, তাহলে 30 হবে এটা, আর এটাকে 5 দিয়ে কাটলে হবে হচ্ছে 5 5 28 140, 2 25 285, আবার 5 দিয়ে কাটো, তাহলে কত হবে? 5 5 25, 3 35 57, এটা 5 দিয়ে কাটলে কত হবে? 6। তাহলে আর মানে কত হচ্ছে আমার? 57/6, ঠিক আছে। 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 3 19 57, 3 2 6,
তাহলে 19/2 মানে 9.5, ঠিক আছে, 9.5 মানে 9.5%। তাহলে আর কথা হলো 9.5%, কিছুই না, অঙ্ক জাস্ট কাটাকাটি করলে হয়ে যেত, এটাও সোজা অঙ্ক, ঠিক আছে। নেক্সট অঙ্ক থাকো 16 নম্বর, এটা খুবই ভালো অঙ্ক। কি বলছে, এক ব্যক্তি রিটায়ারমেন্ট হলো, কত টাকা পেলো, 3, 2, 5, হ্যাঁ 1 লাখ টাকা পেলো। এবার ওই টাকা সে কিছু টাকা হচ্ছে ব্যাংকে রাখলো আর কিছু টাকা পোস্ট অফিসে রাখলো। ব্যাংকে হচ্ছে কত, ব্যাংকের সুদের হার 5% আর পোস্ট অফিসে হচ্ছে 6%, ঠিক আছে। তাহলে বছরে কত টাকা পাচ্ছে, সুদ বাবদ 5,400 টাকা পাচ্ছে, অনেক টাকা পাচ্ছে। বছরে কত সুদ বাবদ হচ্ছে 5,400 টাকা পাচ্ছে। তাহলে তিনি বলেছে যে কোথায় কত টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে। খুবই ভালো অঙ্ক, খুবই সোজা অঙ্ক। দেখো আমরা কীভাবে করবো এটা। তাহলে একদিকে লিখবো হচ্ছে ব্যাংক আর হচ্ছে পোস্ট, না লিখলেও হতো পোস্ট অফিস, ঠিক আছে। তাহলে ব্যাংকের সুদের হার হচ্ছে 5% আর পোস্ট অফিসের হচ্ছে 6%। তাহলে মোট তিনি কত সুদ পাচ্ছেন, মোট পাচ্ছেন হচ্ছে 5400 টাকা সুদ পাচ্ছেন বছরে। তাহলে আমরা কি লিখতে পারি যে 5% ব্যাংক বি প্লাস 6% পোস্ট অফিসের পি সমান সমান কত টাকা, 5400 টাকা, ঠিক আছে। দেখো এই অঙ্কটা করার কি একটা নিয়ম রয়েছে ছোট্ট, যে দেখো এখান থেকে আমার হচ্ছে এখানে 6 আছে, এখানে 5 আছে। তাহলে আমি এখান থেকে হাইয়েস্ট কত কমন নিতে পারবো, 5। তাহলে আমি এরকম লিখবো, মানে ছোটোটা নেবো জাস্ট। তাহলে এখানে কি লিখবো, 5% বি প্লাস 5% পি সমান সমান কত হবে, আমার সমান সমান কত হবে, যে যত টাকার লোন নিয়েছিলাম, 1, 2, 3, 4, 5, এর 5% করতে হবে। এর কি করতে হবে, আমাকে 5% করতে হবে এখানে লেখার জন্য। তাহলে এর 5% করো, মুখোমুখি করা যায়, এই দুটো কেটে দিলাম, তার কত হবে, 5000, কত হবে, 5000, ঠিক আছে। তাহলে এবার জাস্ট এটা বিয়োগ করে দাও। দেখো এই অঙ্ক কিন্তু তুমি যদি হচ্ছে ওই এক্স ধরে করো, যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে 1 লাখ মাইনাস এক্স, ঠিক আছে, মিনিমাম 2 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে, মিনিমাম 2, এইভাবে করো, সময় লাগবে না। কী করতে হবে, জাস্ট ছোটোটা নিতে হবে, ঠিক আছে। ছোটোটা নিয়ে এখানে লেখার জন্য জাস্ট যত পার্সেন্ট থাকবে সেইটা হচ্ছে আমি বের করে নেবো। তাহলে বিয়োগ করে দেখো, এখানে যদি আমি বিয়োগ চিহ্ন দিই, তাহলে দেখো কী হবে, এটা কেটে যাবে। আমি আর কাটছি না, কাটলে দেখতে ভালো লাগবে না। 5% বি, 5% বি কেটে যাবে। তাহলে এখান থেকে কত হবে, 1% পি, ঠিক আছে, সমান সমান কত হবে, 400 টাকা। 1% পি সমান সমান কত, 4,000 লিখলাম, কারো 400 টাকা। তাহলে 1% মানে পোস্ট অফিসের 1% টাকা হচ্ছে 400 টাকা সমান। তাহলে পোস্ট অফিসের 100% কত টাকা হবে, 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এর সাথে 100 গুণ করলে কত হবে, 1, 2, আরও 2টা শূন্য, 1, 2। তার মানে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল, পোস্ট অফিসে সে রেখেছিল, এখানে যেহেতু পি আছে, পি মানে পোস্ট অফিসে রেখেছিল হচ্ছে 40,000 টাকা। পোস্ট অফিসে যদি 40,000 টাকা রাখে, তাহলে 1 লাখ টাকার মধ্যে পোস্ট অফিসে যদি 40,000 টাকা রাখে, তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিল, ব্যাংকে রেখেছিল হচ্ছে 60,000 টাকা। ব্যাংকে কত টাকা রেখেছিল, ব্যাংকে রেখেছিল হচ্ছে 60,000 টাকা, ঠিক আছে। নিয়মটা খুবই ভালো। এই নিয়ম দিয়ে আমরা এইরকম যতগুলো ভাগ অঙ্ক থাকবে, যে এত ভাগ আমি এখানে দিলাম, এত ভাগ এখানে দিলাম, সবগুলো অঙ্ক এভাবে করবো, নিমেষে কয়েক সেকেন্ডে হয়ে যাবে অঙ্কগুলো, ঠিক আছে। একদম হচ্ছে এক্স আর ওইভাবে করবো না আমরা, ঠিক আছে। আশা করবো তোমাদের অঙ্কটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো যে স্যার অঙ্কগুলো ভালো লাগছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো কী বলছে, 10,000 টাকা। একই রকমভাবে করবো, এই অঙ্কগুলো খুব পরীক্ষা আসে। 10,000 টাকা কী করেছে, 10,000 চেঞ্জ করতে হবে কলম। দেখো 10,000 টাকা দুটো ভাগ করেছে, ঠিক আছে। একটা ভাগ কী করেছে, 6%, একটা ভাগ হচ্ছে 6% হারে, আর একটা ভাগ কি 7% হারে সে রাখলো। একটা হচ্ছে দুটো ব্যাংকে রাখলো, না দুটো ব্যাংকে রাখলো। এটা এ ব্যাংক ধরো, আর এটা হচ্ছে বি ব্যাংকে রাখলো, ঠিক আছে। রাখার পর কী হলো, ও 2 বছরে 1,280 টাকা পাচ্ছে। 2 বছরে টোটাল কত পাচ্ছে, 1,280, 2 বছরে, ঠিক আছে। আমার কিন্তু আগের অঙ্কটা 1 বছরে ছিল, সেই জন্য আমি ওটা করতে পেরেছিলাম। এটাও কি আমাকে কী করতে হবে, 1 বছর করে নিতে। 2 বছরে যদি 1,280 হয়, তাহলে 1 বছরে কত হবে, 1 বছরে এটার হাফ হবে। হাফ মানে 2 দিয়ে ভাগ করা হবে, মানে 6, 40, ঠিক আছে। এবার আমি কী লিখবো, যে 6% অফ এ ব্যাংক যোগ 7% অফ বি ব্যাংক সমান সমান কত, 46। দেখো কত তাড়াতাড়ি হবে। এবার দেখো সবথেকে ছোটো কোনটা, 6%। তাহলে 6% অফ এ লিখবো যোগ 6% অফ বি লিখবো সমান সমান 6% বের করবো কার, টোটাল টাকার। 6% কত, 1% মানে কত, 100 দিয়ে ভাগ 100, 6% কত টাকা, 600 টাকা, ঠিক আছে। কেউ না পারলে এরকম করবে নকশা, ঠিক আছে, ইন্টু কত, 10,000 টাকা, 6% করে দেখবা, ঠিক আছে, কত পারবে, 600 পারবে। এটা মুখোমুখি করা যায়, ঠিক আছে। তাহলে এবার জাস্ট বিয়োগ করে দেবে। এবার যদি বিয়োগ করে দাও,
দেখো বিয়ে করলে এটা কেটে যাবে, তাহলে কত হবে 1%, বি ব্যাংকের 1% কত হবে 40 টাকা। বি ব্যাংকের 1% যদি 40 টাকা হয়, ঠিক আছে, তাহলে 100% কত, 100% হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, মানে 4000 টাকা। তাহলে বি ব্যাংকে কত টাকা রেখেছিল, বি ব্যাংকে হচ্ছে আমার 4000 টাকা রেখেছিল। বি ব্যাংকে যদি 4000 টাকা রাখে, তাহলে এ ব্যাংকে কত টাকা রেখেছিল 6000, ঠিক আছে, একই রকম একদম হুবহু একই রকম অঙ্ক, ঠিক আছে। তাহলে কত হবে আমার হচ্ছে বি ব্যাংকে 4000, এই ব্যাংকে 6000, উল্টোপাল্টা আছে মনে হয় অপশন, ঠিক আছে, 4 6 রয়েছে 6%, 7%, হ্যাঁ ঠিক আছে, এটা উল্টো উল্টো অপশান রয়েছে, ঠিক আছে আমার। হ্যাঁ বি ব্যাংকে হচ্ছে 4000 টাকা, আর এ ব্যাংকে 6000 টাকা হবে, বোঝা গেল। দেখো এরপরে 18 এবং 19 নাম্বার যে অঙ্ক দুটো সেট করা হয়েছিল, সেই অঙ্ক দুটো পরীক্ষার রেলিভেন্ট অত নয়, ঠিক আছে। আমরা 20 নাম্বার অঙ্ক ডাইরেক্ট করবো, ঠিক আছে। দেখো কি বলেছে, যে এক ব্যক্তি তার 2 মেয়ের জন্য এমনভাবে টাকা রাখলো যাতে যখন 2 মেয়ের বয়স 18 বছর হবে, তখন তারা কী পাবে, দুজনেই 1,20,000 টাকা করে পাবে, ঠিক আছে। ব্যাংকের সুদ কত পার্সেন্ট, ব্যাংকের সুদ হচ্ছে আমার 10%, ঠিক আছে। তো দেখো সুদের হার কত, ব্যাংকের সুদের হার হচ্ছে, আমি শুধু হার লিখছি, আচ্ছা সুদের হারই লিখি, সুদের হার, ঠিক আছে, কত 10%, ঠিক আছে। দেখো দুটো মেয়ে আছে, আমি ধরলাম একটা মেয়ে হচ্ছে এ আর একটা মেয়ে হচ্ছে বি, ঠিক আছে। দুজনে যখন 18 বছর বয়স হবে, তখন দুজনে কত টাকা পাবে, দুজনেই পাবে হচ্ছে 1,20,000 টাকা, ঠিক আছে। দেখো এখন ধরো এ মেয়ের বয়স 13 বছর আর বি মেয়ের বয়স হচ্ছে 8 বছর যদি হয়, তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন। এই অঙ্কটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজের অঙ্ক, ঠিক আছে। পার্সেন্টেজ চ্যাপ্টার ভালো করে করলে এই অঙ্ক দেখেই বলে দেওয়া যাবে যে অ্যান্সার কত হবে, করার তো কোনো প্রশ্নই ওঠে না। দেখো এর 13 বছর, তার মানে কি এর যখন এখন 13 বছর, তার মানে কত বছর টাকাটা খাটবে, এর টাকাটা খাটবে হচ্ছে 5 বছর, এর টাকাটা কত খাটবে 5 বছর। কীভাবে পেলাম, যে 18 বছর হলে টাকা পেয়ে যাবে, তো মেয়েটার বয়স যদি 13 বছর হয়, তাহলে টাকাটা কত বছর খাটবে, টাকাটা খাটবে হচ্ছে 18 - 13 অর্থাৎ 5 বছর, ঠিক আছে। সেরকম করে আরেকটা মেয়ের বয়স 8 বছর, 18 বছর হতে এর কত দেরি হবে, 10 বছর, ঠিক আছে। তার মানে এই মেয়েটার টাকাটা কী হবে, যে টাকাটা এই মেয়েটার জন্য রাখবে, সেই টাকাটা কত বছর খাটবে, 10 বছর। কী করে পেলাম, 18 থেকে 8 বিয়োগ করলাম, কারণ এই মেয়েটার বয়স এখন 8 বছর। এবার দুজনের ক্ষেত্রেই কি 10% সুদ, এর ক্ষেত্রেও 10% সুদ, এর ক্ষেত্রেও কি 10% সুদ, কথাটা বোঝা গেল আমার। তাহলে সুদ কত পাবে, দেখো আমি কি বলছি, সুদ হচ্ছে এইটা গুণ করলে সুদ পাওয়া যায়, এ 50% সুদ পাবে, ঠিক আছে, যে টাকাটা থাকবে তার 50% সুদ পাবে, আর এ যত টাকা থাকবে তার হচ্ছে 100% সুদ পাবে। এইবার কি আমরা অপশান থেকে বলে দিতে পারবো না যে কোন কোন টাকাটাকে 50% বাড়ালে 120 টাকা হবে, বা কোন টাকাটাকে 100% বাড়ালে হচ্ছে তোমার 120,000 টাকা হবে, বা 1,20,000 টাকা হবে, ঠিক আছে। এই দুটো আমি গুণ করছি, কারণ আমরা জানি যে সুদ সমান সমান কি RT% হয়, এটা আমরা জানি যে সুদ সমান সমান RT%। দেখো আমরা যদি প্রথম থেকে PRT/100 করতাম, তাহলে কিন্তু এখানে আমি এই কনসেপ্টটা ডেভেলপই করতে পারতাম না যে RT%, এটা আমি বলতেই পারতাম না যে RT%, আমি এইভাবে RT% করবো। এবার দেখো প্রথম অপশনে দেখো 80,000 আর 60,000 আছে, তাহলে 80,000-এর 80,000-এর 50% কত, 50% মানে হাফ, তা 80,000-এর 50% কত, 40,000 টাকা। তো 40 আর 80 যোগ করলে কত হচ্ছে, 1,20,000, বাহ, তাহলে মিলে যাচ্ছে। তার মানে এই টাকাটার জন্য কত টাকা, মানে আমি যদি নাও মিলতো তবুও আমি করতে পারতাম কেমন করে, যে আমি অপশানগুলো পিক করতাম। ধরো আমি যদি এ নাম্বার অপশান না নিয়ে বি নাম্বার অপশান নিতাম, যে 50,000 টাকা, ঠিক আছে, বি নাম্বার অপশানে কত আছে 50,000 টাকা। তো দেখো 50% বাড়বে, পার্সেন্টেজ চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়েছো, আমি আশা করবো আমার ভিডিওগুলো দেখেছো, ওখানে বাড়ার কনসেপ্ট দিয়েছিলাম। তাহলে এর 50% কত হবে, এর হাফ 25,000 টাকা। তাহলে 50,000 টাকাকে আমি যদি 25,000 টাকা বাড়াই, মানে 50% বাড়াই, তাহলে কত টাকা হওয়ার কথা, 75,000 টাকা হওয়ার কথা। কিন্তু আমাদের এখানে কত হতে হবে, 1,20,000 হতে হবে। 50% বাড়ানোর পর সুদ পেয়ে ওর 1,30,000 না 1,20,000 হতে হবে। তাহলে এখানে কত আছে, এখানে 75,000, মানে অপশান বি তো হচ্ছে না, ঠিক আছে। তুমি অপশান সি দেখো, 40,000 টাকা আছে, তো 40,000 টাকা 50% কত, 20,000 টাকা। তো 40 আর 20 50% মানে সুদ, তাহলে 20,000 টাকা সুদ পেলো, 40 আর 20 যোগ করে কত, 60,000 টাকা, কিন্তু ওখানে আছে 1,20,000 টাকা। অপশান তোমার সিও হচ্ছে না, ডি দেখো 60,000 টাকা যদি হয়, 60,000 টাকার 50% কত, তোমার হচ্ছে 30,000 টাকা। তাহলে 60,000 আর 30,000 90,000 টাকা, 1,20,000 টাকা মিলছে না। তাহলে একটা অপশানই রয়েছে, সেটা হচ্ছে অপশান এ। তাহলে অপশান এ কত আছে, 80,000 টাকা। 80,000 টাকার আমি যদি 50% করি,
80,000 টাকার আমি যদি 50% করি, 50% মানে হাফ হওয়া, তার মানে 40,000 হবে। 40 আর 80 যোগ করো, কত হচ্ছে 1,20,000 টাকা। এই অঙ্কটা করার কি দরকার আছে? দরকার নেই, খালি এটা জানলেই হয়ে গেল। আর একটা আছে যেটা 100% সুদ পাবে, মানে যত টাকা রাখবে তত টাকাই সুদ পাবে। 100% মানে কি, 1 দিয়ে গুণ করা। তাহলে 60,000 টাকা, 60,000 টাকা আমি যদি রাখি, আমি তাহলে এই অপশান কী আছে, 60,000 টাকা অপশানেতে 60,000 টাকা রাখলে আমি ক টাকা পাবো, 60,000 টাকায় সুদ পাবো। 100% সুদ পাওয়া মানে কি, যত টাকা রাখা তত টাকায় সুদ পাওয়া। তো কত হচ্ছে 1,20,000 টাকা। দেখো এখানেও মিলে যাচ্ছে, ঠিক আছে, 100%ও মিলছে। আবার এখানে আমার যে যে মেয়েটা আছে, মানে যে ওর যে মেয়ে, তারও মিলে যাচ্ছে 1,20,000 1,20,000 করে। তার মানে কত হাজার টাকা রেখেছিল অপশান এ, 80,000 টাকা আর 60,000 টাকা দুজন মেয়ের মধ্যে রেখেছিল, ঠিক আছে। এরপর দেখো 21 নম্বর কী বলছে, 12,000। ও আবার আগের মতো অঙ্ক, আমরা এই অঙ্কগুলো বেশি রেখেছি কারণ এগুলো অঙ্ক সরল সুদ থেকে আসবে, আর এগুলো অঙ্ক ছেলেপেলে গিয়ে এক্স ধরে করবে, ঠিক আছে, আর সময় লাগাবে, ঠিক আছে। তো আমরা তো সময় লাগাতে দেবো না। তাহলে 12,800 টাকা দুটো ভাগে ভাগ করব। 12,800 টাকাকে আমরা দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা আমার রেখেছে হচ্ছে 15%, আর একটা রেখেছে হচ্ছে 12%। আর 3 বছরে কত পেয়েছি মোট সুদ? 3 বছরে মোট সুদ আমি পেয়েছি 5,085 টাকা। তাহলে 3 বছর দিয়ে আমার লাভ নেই, আমার 1 বছরের বের করতে হবে। তাহলে 1 বছরের সুদ কত পাবো আমি? 5,085। এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে হয়ে যাবে। 3 দিয়ে ভাগ করো, কত হবে? 3 × 48, 2 28, 3 9 27, 1 15, 3 5 15, অর্থাৎ 1695। আমি কি বলেছিলাম যে ধরো ব্যাংকের নাম বলেনি, ধরো এখানে আমি এ লিখবো, এখানে আমি বি লিখবো, ঠিক আছে, যেহেতু বলেনি তাহলে আমি কী লিখবো? 15% এ যোগ 12% অফ বি সমান সমান কত? 1695। এইবার দেখবো এর মধ্যে ছোটো কোনটা? ছোটো হচ্ছে 12। তাহলে এখানে লিখবো 12% অফ এ যোগ 12% অফ বি। কার 12%? এখানে লেখার জন্যে আমাকে যে টাকা দেওয়া আছে তার 12% বের করতে হবে। আমি এটা মুখোমুখি করতে পারি, কারণ দেখো কীভাবে মুখোমুখি করতে পারি। 12,000 কত আছে? 800, এর 10% কত? একটা শূন্য মুছে দিলে 10% হয়ে গেল। তাহলে 10% 1280, ঠিক আছে। আর একটা শূন্য যদি মুছে দিই তাহলে কত হবে? এটা হবে আমার 1%। তাহলে 1% যদি আমার 128 টাকা হয়, তাহলে 2% কত টাকা হবে? 2% হবে 256, ঠিক আছে। এটা হলো 2%-এর ভ্যালু মুখে। আর 10%-এর ভ্যালু আমি কত পেয়েছিলাম? একটা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 1280, ঠিক আছে। যোগ করে দাও, 6 8 5 13, 3 হাত থাকে 1 5, কত? 1536। কত হচ্ছে? 1536। যাদের পছন্দ হলো না, ঠিক আছে, তারা চলে যাও তোমার এই নিয়মে 12,800 ইন্টু 12/100। যাদের অনেকের পছন্দ হবে না, এগুলো কাটবে, কেটে গুণ করলেও তোমার হচ্ছে 1536 বেরোবে। অনেকে বলবে স্যার এভাবেই তো করা সোজা, এভাবেও করা সোজা। কিন্তু যখন দেখবো আমি আবার শর্ট ট্রিক মারতে চাইবো, তখন আবার দেখবো যে এভাবে করা সোজা, ঠিক আছে। বোঝা গেল? আগের যে 1 2 3 নম্বর অঙ্কগুলো পিআর টিপে 100 বসলে সোজা হয়ে যেত, কিন্তু 80%-এর কনসেপ্ট ছাড়া আগের অঙ্কটা হতো না। আগের যে আমি 20 নম্বর অঙ্কটা করতাম সেটা হতো না, ঠিক আছে। তাহলে এবার কী করতে হয়? এবার আমার হচ্ছে এগুলো সব বিয়োগ করতে হয়। বিয়োগ চিহ্নটা আমি এখানে দিলাম, ঠিক আছে, ভুল করে এখানে দিয়ে ফেলেছিলাম, এখানে বিয়োগ করো। তাহলে দেখো এইটা কেটে যাবে, তাহলে থাকলো কি? 3% অফ এ সমান সমান এদেরও বিয়োগ করো। 6 কত হলে 15, 9 হাত থাকে 1, 4 কত হলে 9 পাওয়া যায়, 5 হলে, ঠিক আছে, হাতে কিচ্ছু নাই। 5 কত হলে 6, 159, ঠিক আছে। তাহলে দেখো 3% যদি এত হয়, তাহলে 1% অফ এ সমান সমান 1,593/3। 1% বের করে লাভ নাই, আমার 100% অফ এ বের করতে হবে। তাহলে 1,593 ইন্টু কত? 100, 3 দিয়ে এটা কাটো, 3 5 15, 3 3 9, তার মানে 5300 টাকা। এবার আমি দেখবো যে কোনটা চেয়েছিল। তাহলে আমার এই 15% আলা জিনিসটা কত পেলাম আমি? 5300, ঠিক আছে। 15% সুদে 5300 টাকা রাখছিল, ঠিক আছে, যেহেতু এ বলছে এখানটায়। তাহলে দেখো এখানে কী বলছে? হ্যাঁ, 15%ই চেয়েছে, দেখেছো? এটাই কারণ জানে যে, ওরাও জানে যে এটা কাটাকাটি যাবে, এটা পারে হবে, এটাই দিয়েছে। যদি বি বলতো কিচ্ছু না, আমি এই দুটো বিয়োগ করে বিয়েটা বলে দিতাম। বোঝা গেল? নেক্সট দেখো 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক একদম 21 নম্বরের হুবহু ডুপ্লিকেট অঙ্ক। আমি যাতে তোমরা করো, কমেন্ট বক্সে কমেন্ট করো একটু। যদি আমার মানে ভিডিওগুলো যদি একটু কোথাও স্প্রেডটেড হয়, ঠিক আছে, এমনি তো ভিডিওতে ভিউ তো বেশি হয় না, ঠিক আছে, কমই ভিউ হচ্ছে। যদি তোমরা কমেন্ট যদি করো, যদি একটু ভিউ হয়, তার জন্য এই মানে এই অঙ্কগুলো রাখা। দেখো 22 নাম্বারটা তোমরা অবশ্যই করবে। করে এটা তোমরা হচ্ছে কত অ্যান্সার হলো সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, যদি তোমার আমাকে ভালো লাগে, ঠিক আছে। আর যদি না ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। নেক্সট দেখো 23 নম্বর অঙ্ক। 23 নম্বর কোথায় গেল? 23 নম্বর অঙ্ক কী বলেছে? যে অঙ্কটা আমি প্রথমে দেখিয়েছিলাম যে 9,000 টাকা 3টে ভাগ করব। একটা 3%, একটা 4%, একটা 6% সুদে বিনিয়োগ করা হলো। 1 বছর পর দেখা গেল যে 3 জায়গা থেকেই আমার একই সুদ আসছে। 3 জায়গা থেকেই আমার কী আসছে?
একই সুদ আসছে। এই অঙ্কটা দেখো আমরা কীভাবে করবো, এই যখনই বলবে একই সুদ তাহলে আমরা এইভাবে লিখবো আর মানে আর পার্সেন্টেজগুলো আমরা লিখে নিই। সুদের হারগুলো কত কত আছে, 3 আছে, 4 আছে আর 6 আছে। আমি যদি অনুপাত করি তাহলে দেখো, আর যখন সেম বলবে না, যখন বলবে যে সবার কাছ থেকে সেম সুদ পাওয়া যাবে, তখন কিন্তু এই নিয়মটা খাটাবে, অন্য জায়গায় খাটাতে যাও না। তাহলে প্রিন্সিপালগুলো কেমন হবে, প্রিন্সিপালের অনুপাত কেমন হবে দেখো, ঠিক আছে। আমরা কী করবো, এটা ঢাকাবো, ঠিক আছে, এটা ঢাকালাম। তাহলে কত হবে, 4 6 কত 24 লিখবো, ইস টু এটা ঢাকাবো, 3 6 কত 18 দেবো, ইস টু 6 ঢাকাবো, 3 4 কত হবে 12। এবার দেখো 24 18 আর 12 6 দিয়ে চলে যাচ্ছে, 6 দিয়ে করলে কত হবে, এটা 6 দিয়ে করলে এটা হবে 4, ঠিক আছে, 6 দিয়ে করলে হবে এটা 3, 6 দিয়ে করলে হবে এটা 2। এইবার একটা অবাক ব্যাপার দেখো, এটা যদি তুমি মুছে দাও, ঠিক আছে, এটা যদি তুমি মুছে দাও বা থাকলে কোনো অসুবিধা হতো না, ঠিক আছে। দেখো এই দুটো গুণগুলো দেখো 12, এই দুটো গুণগুলো দেখো 12, এই দুটো গুণগুলো দেখো 12, বোঝা গেলো। সুদ আসলে কী হয়েছে, মানে সমান সুদ পাওয়া গেলো। তাহলে সমান সুদ এই জন্যই পাওয়া যাবে। এইবার তো অঙ্ক সোজা হয়ে গেলো 6% সুদে। তাহলে 6% সুদে মানে এটা ভ্যালু বের করতে বলছে আমার, কত টাকা রেখেছিলেন। তাহলে দেখো এগুলো তো আসল, পি মানে কি, পি মানে তো আসল। তাহলে 4 3 7 2 9, 9-এর ভ্যালু কত, 9-এর ভ্যালু হচ্ছে 900, ঠিক আছে, 900 না 9000। তাহলে আমার কার ভ্যালু বের করতে হবে, আমার 6% সুদে কত, 2 অনুপাত আছে, 6% সুদে কত অনুপাত আছে 2। এটা 3% ছিল, এটা 4% ছিল, এটা 6%। আমার চেয়েছে 6%, 4% চাইলে আমি 3-এর বের করতাম, 3% চাইলে আমি 4-এর বের করতাম, 6% 2-এর বের করবো। তাহলে 1-এর ভ্যালু কত 9000/9, আর 2-এর ভ্যালু হচ্ছে 9000/9 ইন্টু 2। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 1000। তাহলে 1000-কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2000, ব্যাস অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। দেখো কত সোজা অঙ্ক। আর যদি কেউ এই নিয়মটা না জানতো তাহলে আবার 3 ভাগে ভাগ করতো, এক্স এক্স ওয়াই টু ওয়াই জেড, আমি জানি না কী কী করতো, ঠিক আছে। তাহলে এই হলো আজকের আমাদের 23টা অঙ্ক। আজকে আমরা 23টা অঙ্ক করলাম, কারণ মাঝখানে আমার দুটো অঙ্ক হচ্ছে আলাদা মানে ঢুকে গিয়েছিলো, আমি করতে দিয়ে গেছিলাম। তো যাই হোক, তো ওই দুটো অঙ্ক অত রিলিভেন্ট না আর সোজাও ছিল। যাই হোক, এইগুলো আমাদের হচ্ছে সব অঙ্ক হলো। এই মোটামুটি 23টা অঙ্ক আমরা করলাম সরল সুদ থেকে। প্রত্যেকটা আমরা করে গেলাম, কেবল প্রত্যেকটা হচ্ছে আমার যে টাইপ আমরা, ওহো একটা টাইপ ছাড়া পড়েছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি টাইপটা কি। দেখো এরকম থাকে, আমি বানিয়ে দিচ্ছি, পরে আমি কোশ্চেন লিখে দেবো যখন আমি ভিডিওটা আপলোড করব। আমি তো লাইভ করছি না। দেখো এরকম অঙ্ক আসবে যে সরল সুদে কোনো টাকা, ঠিক আছে, ধরো 3 বছরে হচ্ছে লিখেই করি, 3 বছরে ধরো 4 গুণ হয়, এই টাইপটা ছাড়া পড়েছে, 4 গুণ হয়, ঠিক আছে। তাহলে বলবে যে কত বছরে ধরো 12 গুণ হবে। তো অনেক মহারথী আসবে যারা হচ্ছে এখান থেকে 3 গুণ, এখানে 3 গুণ, তাহলে 9 গুণ করে দেবে, 9 বছরে লিখে দেবে। তো 9 বছর উত্তরটা হবে না। কেন হবে না দেখো, দুটো নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে n1 - 1/t1 = n2 - 1/t2, এই সূত্র ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা n1 কি বসাবো, প্রথমে কত গুণ হয়েছে, প্রথমে 4 গুণ হয়েছে, তাহলে 4 - 1/t1 মানে প্রথমে কত সময় লেগেছে, প্রথমে 3 বছর সময় লেগেছে, সমান এখানে কি বলছে, মানে কত বছরে, এটা কত বছরে হবে, কত বছরে, ঠিক আছে। তাহলে এখানে টি2 আমার এখানে কত বছর মানে আমার সময়টাই চেয়েছে, তাহলে কত গুণ হবে 12 গুণ, তাহলে 12 - 1, ঠিক আছে, এভাবে করতে পারো। তাহলে কত হবে 3/3 = 11/t2। তাহলে দেখো 3 3 কেটে গেল, তাহলে টি2-র মান কত হচ্ছে, টি2-র মান তাহলে 11 বছর। তাহলে 11 বছরে কী হবে, 11 বছরে ওটা হবে হচ্ছে তোমার হচ্ছে 12 গুণ হয়ে যাবে, ঠিক আছে। যারা 3 3-কে 9 গুণ বলছিল তারা তো গেল। আর একটা নিয়ম দেখো, আর একটা সোজা নিয়ম, এইসব সূত্রমূত্র কিছু ইউজ করতে হবে না। দেখো কোনো টাকা ধরো 1 টাকা যদি 4 টাকা হয়, 1 টাকা ধরো আসল ছিল, সেটা যদি 4 টাকা হয়, তাহলে আমি ক টাকা সুদ পেয়েছি, 3 টাকা সুদ পেয়েছি কি না, তাহলে কোনো আসল 4 গুণ হয়ে গেল, তাহলে 3 টাকা সুদ পেলাম, ঠিক আছে। এইবার কী হবে 12 গুণ হবে, তাহলে এই টাকাটা যখন 12 গুণ হবে, 12 গুণই যখন হবে, তখন ক টাকা সুদ পাবো আমি তখন ক টাকা সুদ পাবো, নিশ্চয়ই 11 টাকা। ক টাকা পাবো 11 টাকা। দেখো এটা হতে কত সময় লাগছে, এটা হতে আমার 3 বছর সময় লেগেছে, ঠিক আছে। এই জিনিসটা হতে আমার কয় বছর সময় লেগেছে, 3 বছর সময় লেগেছে, ঠিক আছে। তাহলে আমার এটা হতে কত সময় লাগবে, এটা বললেই হয়ে গেল। তাহলে দেখো 3 বছরে 3 টাকা, তার মানে কত, 1 বছরে মানে 3 টাকা বাড়তে 3 বছর সময় লাগে, 3 টাকা বাড়তে কয় বছর সময় লাগে,
3 টাকা বাড়তে 3 বছর সময় লাগে। তার মানে কি এটা কত দিয়ে গুণ হচ্ছে? 1 দিয়ে গুণ হচ্ছে। তাহলে 11 টাকা বাড়তে কত সময় লাগবে? তাহলে এটাকে আমি 1 দিয়ে গুণ করবো, তাহলে উত্তর কত হবে? 11 বছর। ঠিক আছে, তাহলে দেখো সূত্র ইউজ করতে লাগলো না। সেরকম আমি বলতে চাইছি যে ধরো এরকম একটা অঙ্ক দিলো কখনো যে এখানে এখানে দেখবে কাটাকাটি যাবে, এখানে 3 3 আছে তো এটা সমান হয় 3, এটা 6 বছর দিয়ে দেবে। তখন কী হবে? 2 দিয়ে গুণ হচ্ছিলো, তাহলে এখানেও তখন কী হবে? 22 বছর উত্তর হতো। যদি এটা আমি 6 গুণ করে দিতাম, এটা 6 গুণ, এটা এখানে যদি আমি 6 বছর করে দিতাম, ঠিক আছে, 6 বছরে যদি এটা করে দিতাম তাহলে কী হতো? তাহলে 1 টাকা 4 গুণ হয় কত বছরে? 6 বছরে। ঠিক আছে, তাহলে ওই টাকা কত গুণ? 12 গুণ। 12 গুণ মানে আমি কত টাকা সুদ পাবো? 12 গুণ আমি 11 টাকা সুদ পাবো। ঠিক আছে, কত বছরে? তাহলে দেখো এটা কত টাকা সুদ পেয়েছিল? 3 টাকা। 3 টাকা হয় 6 বছরে, তার মানে 1 বছরে 2 টাকা সুদ, মানে মানে 1 টাকা হতে 2 বছর লাগে। ঠিক আছে, তাহলে 11 টাকা হতে কত বছর লাগবে? তখন অ্যান্সার হবে 22 বছর। তো এই হচ্ছে টাইপটা ছাড়া পড়েছিল। ঠিক আছে, এই টাইপটা মানে সোজা জাস্ট তোমার না বুঝতে পারলে এই সূত্রটা চোখ বন্ধ করে ইউজ করে দেবে। তাহলে যা 3টে সূত্র আমরা ইউজ করলাম, একটা হচ্ছে I = PRT/100, আর একটা সূত্র হচ্ছে ওই যে T = n-1/r × 100%। ঠিক আছে, আর একটা হচ্ছে এইটা। এই 3টে সূত্র মুখস্থ করলেই তোমার হচ্ছে আমাদের সরল সুদ কমপ্লিট, কোনো অঙ্ক আর এর বাইরে আসবে না। যতগুলো টাইপ করলাম এর মধ্যেই অঙ্ক থাকবে, তোমরা কনফিডেন্টলি পরীক্ষায় যেতে পারো যে যদি পরীক্ষায় অঙ্ক আসে তো এর মধ্যেই আসবে। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।